তিন দিন জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিন্তু বিষয় হলো আমাদের জীবনটা একেবারে সাহাবীর তুলনায় উল্টা। আমাদের নামাজ আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু গুনাহ ছাড়া কথা বলেন না কেন? সরকারের বিরুদ্ধে বললে তখন তো খুব স্লোগান দেন, নিজের বিরুদ্ধে গেলে তখন চুপচাপ বন্ধ থাকে সবাই, তাই না? এটা আমাদের স্বভাব চরিত্র। আমরা নামাজ পড়তে রাজি আছি, হুজুর 2-4-10 টাকা বেশি বলেন তাতেও কোনো সমস্যা নেই। রোজা রাখতেও রাজি আছে, হুজুর দান সৎকা করে করতেও রাজি আছে। কিন্তু সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না হুজুর, তাইলে আগামী জুমায় আপনারে রাখতে হবে। ছাড়বে না তো ছাড়বে না, হুজুর নেই রাখবে। সুদের বিরুদ্ধে বলা যায় নামাজ রাজি হজে যাবে, হজে ভিআইপি প্যাকেজে হজ করতে যায় আমাদের লোকেরা। 18 লাখ টাকা 20 লাখ টাকা লাগে হজ করতে, 20 লাখ লাগে, 20 লাখ। যে হোটেলে থাকে এক রাত্রের হোটেল ভাড়া 40,000 50,000। $30-40 লাখ টাকা লাগে হজ করতে, প্রতি বছর যাবে। কিন্তু যদি বলা হয় অন্যের সম্পদ জোর করে নিও না, এটা ছাড়তে পারবে না। প্রয়োজনে হজ যদি বছরে 2 বার হয় তাও হবে। আল্লাহ সিস্টেম করছে একবার, জিলহজ মাসে তো হজ হয় না, সারা বছরে হয় হলো উমরা। হজ তো জিলহজ মাস লাগে। যদি বলা হয় মাদ্রাসার 500 ছাত্র হুজুর ঠিক আছে, গরু 2টা পাঠায় দিলাম, দিবে। কিন্তু যদি বলা হয় বেগানা নারীর সাথে গল্প দেওয়া চলবে না, অফিসে বেগানা সুন্দরী নারীকে রিসিপশনে রাখা যাবে না, তাহলে এই ফতোয়া মানতে রাজি নাই। কথা বলেন না কেন মেয়ে, কথা বলেন না কেন? টুপি আছে, দাড়ি আছে, তবলিগ করে, চিল্লা লাগায়, পীরের মুড়ি, প্রতি বছর হজে যায়, কত কোয়ালিটি। কিন্তু গিয়ে দেখেন তার ফ্যাক্টরি রিসিপশনে সুন্দরী মহিলা বসা, এত বড় বড় দাড়ি, মালিকের এত বড় বড় দাঁড়িয়ে, আমার চেয়ে বড় দাঁড়িয়ে। আমি তো মাঝে মাঝে একটু ছোট করি মানে এক মুখে ছোট করি নাই, ওইটা আমার মনে পড়ে না। এর চেয়ে বেশি বেড়ে গেলে একটু ছোট করি। উনি ছোটই করে না, ওনার দাড়িটা আমাদের বাড়িতে রাখা যাবে, এত বড় দাঁড়ি। কিন্তু তার ফ্যাক্টরি রিসিপশনে সুন্দরী মহিলা রেখে দিয়েছে। তার মানে হলো নেকি করতে রাজি আছি, গুনাহ ছাড়তে রাজি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে 3 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন, বেশি নেকির কারণে না, গুনাহমুক্ত জীবনের কারণে। তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই, আমাদেরও গুনাহমুক্ত জীবন দরকার, সাহাবীদের মতো জীবন দরকার। আল্লাহ তো বলেই দিয়েছেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা তাবাউহুম, সাহাবীদের যারা বিইহসান সঠিক পদ্ধতিতে তাদের যারা অনুকরণ করবে, রব বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। জান্নাত রেডি আছে, শুধু আমরাই রেডি নাই। কি বলেন ভাই? জান্নাত রেডি আছে, শুধু আমরাই রেডি নাই। সাহাবীদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণ করলে জান্নাত তার জন্য রেডি। ভালো করে মনে রাখবেন, আমি কিন্তু বলেছিলাম আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে নবীজির সমস্ত সাহাবীদের ভিতরে মাত্র 10 জন সুসংবাদ প্রাপ্ত। আসলে কি তাই? এই এক হাদিসের দ্বারাই তো বুঝলাম আরো একজন সাহাবীকে 3 দিন নবীজি তার ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। একদম সংক্ষিপ্ত কথা হলো, একসঙ্গে সর্বাধিক বাইরে বিশ্ব নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন হলো 10 জনের ব্যাপারে।
তবে ক্ষণে 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 নবীজি তার অনেক সাহাবীদের ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন সহিহ হাদিসের বর্ণনায়। এর চাইতেও বড় কথা, যেটা আমার টার্গেট, এর চাইতেও বড় কথা, নবীজি তো ক্ষণে ক্ষণে অনেকগুলারে দিয়েছেন, সবগুলারে জান্নাতে সুসংবাদ দেন নাই। আর রব্বুল আলামিন সমস্ত সাহাবীদের জান্নাতি হওয়ার সুসংবাদ কোরআনেই দিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবীরা জান্নাত। তার ভিতরে একটা আয়াত এখন পড়লাম, السابقون الأولون من المهاجرين والأنصار। নবীজির সাহাবী তো দুই গ্রুপ, 3 নম্বর গ্রুপ ছিল নাকি? কেউ আনসার, কেউ, কথা বলেন না একটু ভাই, কেউ আনসার কেউ মুহাজির। আল্লাহ বলেন আনসার আর মুহাজির, এদের ভিতরে সাবিকিন আউয়ালিন যারা, আল্লাহ পাক বলেন তারা তো জান্নাতে যাবে, এদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেরকে অনুকরণ করবে সঠিক পদ্ধতিতে, তারা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাত রেডি। আল্লাহর এক বান্দা আওয়াজ শুনতেছিল, ফোন করছে, তো আমি রিসিভ করে রেখে দিয়েছি। উনি আর কাটতেছেন, কিন্তু আমি একটু সময়টা দেখার জন্য এটা কেটে দিলাম। আল্লাহ আমার কষ্টই পেল নাকি আর দেখলাম, আমি আর 15 মিনিট বয়ান করবো ইনশাআল্লাহ। খুব ভালো করে কথা বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমরা সাহাবায়ে কেরামের অনুকরণ করতে চাইলে গুনাহ নেকি মিলা করলেই চলবে নাকি? গুনাহ করলাম, নেকিও করলাম, নামাজও পড়লাম, সুদ নিলাম, খাইলাম, নামাজও পড়লাম, ঘুষও খাইলাম, চলবে না? চলবে না? একটা লোকের শরীর খুব দুর্বল, সে কি করলো? ভিটামিন A to Z, এটা পর্যন্ত দুনিয়ার যত ভিটামিন আছে সবার মধ্যে দিয়ে দিচ্ছে। এই জাতীয় একটা ভিটামিন A to Z এর ইনজেকশন দিল, আবার ওই পাশে বিষের একটা ইনজেকশন দিল, একই সঙ্গে দিল। তাহলে এই লোকের তো আর দুর্বলতা আসার কোনো সুযোগ নেই। এই লোক কি দুর্বলতা চলে যাবে? তো মরেই যাবে। কেন ভিটামিনের ইনজেকশন দেয় নাই? কথা বলেন না কেন? ভিটামিন A to Z ভিতরে ঢুকাবার পরে যদি শুধুই একটু বিষ ঢুকাইলে যদি না বাঁচে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, বেগানা নারী দিয়ে আড্ডা দিলাম, আপনার ইমান বাঁচে কেমনে? আমার ইমান বাঁচে কেমনে? আমার জীবন চলে কেমনে? আমার ইমান চলে কেমনে? এই জন্য গুণামুক্ত জীবন গড়বার জন্য প্রশিক্ষণ নিতে হবে। গুণামুক্ত জীবন করবো ইনশাআল্লাহ। নেকি যত কম হয় হোক, কিন্তু গুনাহ হতে দেব না। নেকি যত কম হয় হোক, কিন্তু গুনাহ হতে দেব না। আপনাদেরকে একটা মিসাল দিয়ে খুব ভালো বুঝবেন। আপনাদের বাড়ির পাশে নদী আছে, আপনারা কি মাছ টাছ ধরেন, মাছ শিকার করেন? অভ্যাস কি ছিল? এখন হয়তো নাই, মাছ পাওয়া যায় না। আগে মাছ ধরার অনেক অস্ত্র ছিল, এরকম করে চাপায় চাপায় মাছ পারতো। ওইটারে কি বলে? পলো। এটা আমাদের সিরাজগঞ্জেও পলো বলে। এইভাবে এই দো দিয়ে মাছ উঠাইতো, ওইটারে কি বলে? কি জাল? ঠেলা জাল। ঠেলা, ঠিক আছে। আমাদের ওখানে অন্য একটা নাম বলতো, ওটা মনে নেই। মানে মাছ মারা হয় না তো, ওই জাল মারলাম নাই, এই জন্য মনে হয়। আর একটা জাল আছে, এই যে এখানে 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 ঝাঁকি দিয়ে মারে, ওটা নাম খেও জাল, ঝাঁকি জাল। আমাদের ওখানেও খেও জাল বলে, কইরা জাল বলে। তো এক ফ্যামিলির 7 জন ভাই, এক ফ্যামিলিতে। আমরা আবার কিন্তু 8 ভাই। তাহলে আমাদের ফ্যামিলির কথা কিন্তু বলিনি। আমরা তো 8 ভাই, 8 জন বেঁচে আছি আলহামদুলিল্লাহ। মজার কথা হলো 8 জন আলেম। আমরা 8 ভাই, 8 ভাই আলেম। আব্বা আম্মা কেউ বেঁচে নেই। তো খেয়াল জাল দিয়ে মাছ ধরতেছে 6 জন। খালই চেনুন নাকি আপনারা?
সুন্দর। আগে কিন্তু খালেরও ডিজাইন হতো, এখন তো বাড়ি ঘরের ডিজাইন হয়, হোন্ডার ডিজাইন হয়, R15 এর ডিজাইন হয়, প্রাইভেট কারের ডিজাইন হয়। আগে কিন্তু খালেরও ডিজাইন হতো, মনে পড়ে কি আপনাদের? কার খালই কত সুন্দর, এটা আগে একটা প্রতিযোগিতা ছিল। খুব সুন্দর করে ডিজাইন করে রং টং লাগা বড় খালই নিয়ে গেছে। মাছও প্রচুর ধরা পড়তেছে এবং খুব আকর্ষণীয় সুস্বাদু মাছগুলো ধরা পড়তেছে এই নদী থেকে। খালই একদম ফাইন, দেখলেই মানুষ তাকায় থাকবে খালই কে বানাই দেবে। খালো সব দিক থেকে টিপটপ সুন্দর ফাইন, কিন্তু একদম মাঝখানে এত বড় একটা ভাঙ্গা, শুধুই এত বড় মাছ যেগুলা ধরা পড়তেছে এগুলো এত বড় বড় মাছ, আকর্ষণীয় ট্যাংরা মাছ, পুঁটি মাছ, দেশি পুঁটি, এরপরে বাইলা মাছ, ভালো ভালো মাছ ধরা পড়তেছে। যে মাছগুলা ধরা পড়তেছে এগুলি ভাঙ্গার তুলনায় ছোট। সবাই 6 জন খেয়াল দিলেই, খেয়াল বলেন না কেদের আপনারা, খেয়াল দিলেই মাছ। সন্ধ্যা পর্যন্ত মাছ মেরে ওর ভিতরে রাখছে। বিকেল বেলায় এখন বলেন তো দেখি, এই খালই নেওয়ার জন্য তো ভ্যান রাখতে হবে। কে সারাদিন এত মাছ ধরলো 6 জনে মিলে, তারপরও ভ্যান রাখতে হবে না? কে মাছ নাই? আরে ধরছে 6 জন, ভাঙ্গা একটা, এক ভাঙ্গা দিয়ে কয়টা বেরোব? তারপরেও আছে কি 6 জনের অর্জন যদি এক ভাঙ্গা দিয়ে বের হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার মডেল মসজিদ সব এক ভাঙ্গা দিয়েই বের হয়ে যাবে। কয় ভাঙ্গা লাগবে? এক ভাঙ্গা। সুদের ভাঙ্গা, ঘুষের ভাঙ্গা, দুর্নীতির ভাঙ্গা, জাতির সম্পদ চুরি করার ভাঙ্গা। জাতির সম্পদ চুরি করছে, রাষ্ট্রের সম্পদ চুরি করছে, গুমের ভাঙ্গা, খুনের ভাঙ্গা, জুলুমের ভাঙ্গা, নিজের বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করার ভাঙ্গা। বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে পিশাচ। কিন্তু বোনকে বাবা ইন্তেকালের পরে বোনকে তার নিজ হিস্সা দেয় নাই। আপনাদের পাবনার এই অঞ্চলে কেমন জানি না, আমাদের সিরাজগঞ্জে জুলুমের সিস্টেম আছে। সেটি কি, বাবা ইন্তেকালের পরে যে মোড়লগুলি বিচার করতে বসে বোনদেরকে সম্পদ দেওয়ার সময়, প্রথমেই মোড়লরা বলে বোনেরা ভাই বাড়ি থেকে কোনো অংশ পায় না। এই জাতীয় জুলুমের কথা আপনাদের অঞ্চলেও চলে না? চলে না? মনে রাখবেন, এই বিচারকদের বিচার হবে আল্লাহর আদালতে। এই বিচারকদের বিচার হবে, বিশ্বাস হয় না? আরে আল্লাহর আদালত পর্যন্ত যাওয়া লাগবে না, বাংলার আদালতে দেখলেই তো কি দেখা যায়। কালো মানিক এতদিন পর্যন্ত যে আদালতে বিচার করলো, সেই আদালতে এখন কালো মানিক ভয়ঙ্কর অপরাধী আসামি। দুনিয়াতে যদি জুলুম করলে তার আদালতে যদি তার বিচার হয়, আল্লাহর আদালতে জালেমের বিচার কেমন ভয়ঙ্কর। আল্লাহ কোরআন আল্লাহ বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদুন ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। রব বলেন, শাস্তি সেদিন আমি দেব। আর আমার শাস্তি পৃথিবীতে যত ভয়ঙ্কর শাস্তির কথাই তোমরা শুনেছ, ওই মানের নরমাল শাস্তি আমি দেব না। আমার শাস্তি হবে যা তুমি ভাবতেই পারো না। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছিলেছে মায়ানমারে, আমরা নিজেরা দেখেছি। জীবন্ত মানুষের শরীর থেকে গোশত কেটে চিবিয়েছে, আমরা নিজেরা দেখেছি। দেখি নাই? সোশ্যাল মিডিয়ায় দেখি নাই? রোহিঙ্গা যখন আসলো, জীবন্ত মানুষটাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবে, আমার দেশেও ওই জাতীয় কাজ করেছে, সেটা হয়েছে গোপনে। এই যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তারা তাদের রিপোর্ট দিয়েছে, ভিন্ন মতের লোকদেরকে ইনজেকশন দিয়ে তাদেরকে ইট ভাটায় পড়ে দাও। এই বাংলাদেশে এরা আর গোপন রাখার কোনো সুযোগ নেই। বিচারের কার্যক্রম লাইভ চলে এখন, সারা দুনিয়া এখন।
আল্লাহ পাক এই জাতীয় যত ভয়ঙ্কর শাস্তির কথাই আমরা জীবনে শুনেছি, আল্লাহ বলেন আমারটা এগুলি কোনো শাস্তি না, আমার শাস্তির কাছে লা ইউআযিবু আযাবাহু আহাদ। পৃথিবীতে যেই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়েছে ওই পদ্ধতি নরমাল আমারটা হবে না, আমারটা হবে ভয়ঙ্কর। পৃথিবীর অপরাধীদেরকে বেঁধে রাখার কত দৃশ্য আমরা দেখেছি ভয়ঙ্কর পদ্ধতিতে। আল্লাহ বলেন এই নরমাল পদ্ধতি আমি ব্যবহার করব না। ওয়ালা ইউতিকু ওয়াথাকাহু আহাদ। বনকে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করে খোদার দরবারের ভয়ঙ্কর আসামি হতে কারো যদি মজা লাগে সে বনকে বঞ্চিত করে। আর যদি বলেন না আল্লাহ আযাবে আমি টিকতে পারবো না, তাহলে বন যদি মারাও গিয়ে থাকে এখনো কালকে দিয়ে বাবা রেখে দেওয়া সম্পদের পঙ্খানু হিসাব করে বনের ওয়ারিস তার সন্তানেরা থাকলে ভগ্নিপতি থাকলে তাদের কাছে পৌঁছে দেন। নাইলে দুনিয়ার কোনো বাবা রক্ষা করতে পারবে না, কোনো বাবা না, বাবারই খবর থাকবে না সেদিন। দুনিয়ার কোনো বাবা রক্ষা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, এগুলি ইসলাম। অনেক সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে এগুলি ভালো, কিন্তু এটা তো ভিটামিন। কথা বলেন না, সুবহানাল্লাহ কি নেকি? সুবহানাল্লাহ কি কথা বলেন না? আলহামদুলিল্লাহ কি নেকি? আল্লাহু আকবার কি নেকি? এটা ভিটামিন। আর গুনাহ বিষ। কথা বলেন না কেন? গুনাহ বিষ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নাকি? দেখছেন কি আপনারা? আমার উস্তাদ, আমি ওনার কাছে বুখারী শরীফ পড়ছি, তিরমিজি শরীফ পড়েছি। হুজুর আমাকে সকল হাদিসের কিতাব পড়ানোর ইজাজত দিয়েছেন, লিখিত ইজাজত দিয়েছেন আমার কাছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য গর্ব। শেখুল হাদিস সাহেব বলতেন এই পৃথিবীর সবচাইতে বড় ভয়ঙ্কর কি বলে ক্ষতিগ্রস্ত কোন মানুষটা? শেখুল হাদিস সাহেব বলেন যেই লোকটার ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, তার চাইতে ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে আর হয় না। ভালো কাজ কিন্তু আর ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, কবিতা এরা ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, জিনা খারাপ লাগে না, নর্তকীদের নাচ খারাপ লাগে না, গান খারাপ লাগে না, সুদ খারাপ লাগে না, ঘুষ খারাপ লাগে না, বেগানা নারীকে দিয়ে আড্ডা দিতে খারাপ লাগে না। শেখুল হাদিস সাহেব বলেন এর চাইতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে আসমানের নিচে আরেকটাও হয় না। এই অবস্থাটা তৈরি হয় কখন? খারাপ কাজ খারাপ লাগে না, ভালো কাজ ভালো লাগে না। এই অবস্থাটা তৈরি হয় কখন? আপনাদের একটা মেসাল দিলেই বুঝবেন। আল্লাহ পাক আমাদেরকে হাত পা দিয়েছেন, অনুভূতি আছে। এখন যদি বরফ লাগে না দেখে বলতে পারবো কিনা? বরফ যদি হাতে লাগে দেখা দরকার আছে না? না দেখে বলতে পারবো? না দেখে বলতে পারবো। কেন? এই অনুভূতি আমার স্ট্রং, অনুভূতি আমার স্ট্রং। টাচ লাগতে কি হাত টান দেবে। যদি আগুন লাগে লাগার আগেই টান দেবে। কেন? আগুনের আরো আগের থেকে গরম লাগে। আগুন লাগার আগে কি লাগে? গরম লাগে। গরম লাগলে তো টান দেবে। কিন্তু বলেন তো দেখি, গরম আগুন গরম লাগবে আর কি বলে বরফ ঠান্ডা লাগবে, এটা কার? এই হাতের অনুভূতি শক্তি আছে যা তার। যদি কারো প্যারালাইসিস হয়ে যায় তখন বরফ দিলে কি বুঝে, আগুন লাগলে কি বুঝে? ঠিক তদ্রূপ ভালো কাজ ভালো লাগবে কার? ইমানের অনুভূতি আর পাওয়ার আছে যা। আর ভালো কাজ ভালো, খারাপ কাজ খারাপ লাগবে কার? ইমান সতেজ আর পাওয়ারফুল আছে যা তার। একটা সময় চলতে চলতে ইমানটা প্যারালাইসিস হয়ে যায়। কখন? সহিহ হাদিসের বর্ণনায় আছে, নবীজি বলেন কোন মানুষ যখন একটা গুনাহ করে তার কলবের উপরে একটা কালো দাগ পড়ে। এই হাদিস শুনেন নাই জীবনে? কতবার শুনছেন। আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে। এই কালো দাগ পরিষ্কার করতেছে না, তওবা করে না। তো চলতে চলতে একটা সময় অন্তরটা ব্ল্যাক হয়ে যায় আর ব্লক হয়ে যায়।
কি হয় অন্তর, কথা বলেন না কেন? ব্লাক হয় এবং কি হয়? ব্লক হয়। অন্তর যখন গুনাহ করতে করতে ব্লাক আর ব্লক হয়ে গেছে, এখন ওর ভালো কাজ আর ভালো লাগে না, খারাপ কাজ আর খারাপ লাগে না। যেই লোকের, যেই মুসলমানের ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ খারাপ লাগে না, ওর চাইতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে আসমানের নিচে কেউ হয়। তাহলে আমি এই ভয়ঙ্কর পরিণতি থেকে আমাকে হেফাজত করতে চাইলে কি করা লাগবে? গুনাহ মুক্ত জীবন করতে হবে। কথা বলেন, কি করতে হবে? গুনাহ মুক্ত জীবন করতে হবে। মুহতারাম হাজিরিন, গুনাহ মুক্ত জীবন, নেকি যুক্ত জীবন হবে কখন? আমার ঈমানের পরে ইসলামের অনুশাসন মেনে চলবে যখন। শুধু ইসলামী অনুশাসনটা আপনি মানবেন, অটোমেটিকলি শুধুই নেকি হতে থাকবে আর সমস্ত গুনাহ থেকে আপনি মুক্ত হতে থাকবেন। এখন কি বলে, কৃষকদের মাঠের ভিতরে অটো মেশিন নামছে না? যখন কাটে একদিক দিয়ে ধান দাঁড়ায় আর একদিক দিয়ে খড়কুটা, কথা বলেন না কেন, আউট হয়ে যায়। মেশিন যদি অটো একটা কিনতে পারেন তাহলে শুধু ঠেলা দিবেন অথবা মেশিন চালাবেন, একদিক দিয়ে ধান বের হবে আর একদিক থেকে কুটা পড়ে যাবে। আপনি যদি শুধুই ইসলামী অনুশাসন মানতে পারেন, একদিক থেকে নেকি হতে থাকবে, অপর দিক থেকে অটোমেটিক গুনাহ মুক্ত জীবন করে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আমাকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে কবরের পথে এসো না। মুসলিম যখন হয়ে যাবে কোনদিন তখন সৎ থাকবে না, গুনাহ তোমার আমলনামায় আর যোগ হতে পারবে না। ইসলাম তোমাকে দেখিয়ে দিবে, এই পথে চলো, এই পথে চলো। দেখেন, ছোট বাচ্চা যদি একা একা যেতে থাকে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, বাবা যদি হাত ধরে থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 90% কমে যায়। আমি যদি নিজের মতো করে চলি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, গুনাহ আমার হইতেই থাকবে। আমি যখন ইসলামের হাত ধরে চলবো, ইসলাম আমাকে গুনাহ থেকে মুক্ত করে ছাড়বে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর ইসলামের দুই পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একেবারে 9টায় শুরু করছি, ঠিক 9টায়, ঠিক 10টায় আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। 1 সেকেন্ডে বেশি দিতে হয়। আলহামদুলিল্লাহ। দোয়া করে দেব। দোয়ার আগে আমি 2-3 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিই। আপনারা আমাকে আপনাদের একটা ম্যান্ডেট আমি জানবো। বলেন তো দেখি, আজকে যে আলোচনাগুলি শুনলেন তাতে ওয়াজ মাহফিলের চাইতে এই আলোচনার প্রয়োজনীয়তা, গুরুত্ব, দাম, সুন্দর কোন দিক থেকে কম হয়েছে? সব দিক থেকে উন্নত। ওয়াজ মাহফিলে মানুষ আসে হলো ওয়াজ শুনতে, আর ইসলাহি মাহফিলে মানুষ আসে হলো নিজের জীবন গড়তে। এই জন্য এখানকার কাজ, বয়ান, কথা অনেক উন্নত হয়। আমি শুনেছি ভাইজানের কাছে যে আমি কিন্তু জীবনের প্রথম সার্ভিস আপনাদের পাবনা করি। আমি ফারেক হওয়ার পরে জীবনের প্রথম সার্ভিস ছিল হলো আটঘরিয়া থানা, ভরতপুর মাদ্রাসায়। আমি 2 বছর ছিলাম সেখানে। সেই সময়ে আমরা অনেক বাতিলের মোকাবেলা করেছি। এক গ্রুপের সাথে আমাদের পাবনার আশরাফিয়া মাদ্রাসাতে বাহাসের কথা ছিল, তারা পরে আসে নাই। এরপরে চরমনাই মরহুম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই যে আপনাদের ওইখানে একটা পাম্পের সাথেই পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আসছিলেন। তখনও আমরা মোটামুটি পাবনার তখন যারা ছিলেন, মাদ্রাসা তো একেবারেই কম ছিল, ভাইজান তো ছিলেনই। তারপরে ওই যে বিরাহিমপুরের ভাইজান নাম জানি শরীফ সাহেব, মাওলানা শরীফ সাহেব, ওনারা সহ সবার নেতৃত্বে এখানে আমি তখন আমি পাবনার ছিলাম আর কি।
পাবনার উলামায়ে কেরামদের সাথে বিভিন্ন দ্বীনি কাজে তখন আমি যোগদান করেছি, আল্লাহ শুকর। তখন তো আর খান সাহেব হই নাই, কারণ মাত্র ফারেক হয়ে আসছে। খান হইতে হইতে বুড়ো হয়ে গেছে, খান সাহেব হইতে হইতে বুড়ো হয়ে গেছে। তো আমি যে কথা বলতে চাচ্ছি, ভাইজান যখন আমাকে বলছেন প্রতি মাসে হয়, আপনারা প্রতি মাসে এখানে উপস্থিত থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। 2টা করে মাসলা শিখেন, 2টা করে মাসলা শিখেন, 5টা করে মাসআলা শিখেন, 5টা করে জরুরি কথা শিখেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর আগে আপনার খাজানাতে, আপনার গোডাউনে অনেকগুলি ইলম আল্লাহ তাআলা জমা করে দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা আলেমদের কাতারে দাঁড় করার একটা ব্যবস্থা। এই মাদ্রাসার প্রতি খুব খেয়াল রাখবেন, সকল দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন। আমার জীবনের চাইতে মাদ্রাসার দাম বেশি। কি বলেন ভাই? আমার জীবনের চাইতে মসজিদের দাম অনেক বেশি। আমার জীবনের চাইতে আল্লাহর দ্বীনের দাম, আমাদের সবার জীবনের সম্মিলিত যে দাম আল্লাহর দ্বীনের দাম তার চাইতেও বেশি। এই জন্য আমাদের উপস্থিতিতে আল্লাহর দ্বীন কেউ নষ্ট করবে, দ্বীনদারদেরকে কেউ আক্রমণ করবে, আমরা তাদেরকে ছেড়ে দেব না। দ্বীনে আক্রমণ করবে তাও ছাড়বো না, দ্বীনদারদের কেউ কেউ অপমান করতে চাবে, আমরা তাদেরকেও ছাড়বো না। এতটুকু দ্বীন আর দ্বীনদারের প্রতি মুহাব্বতের কারণে আল্লাহ পাক আমাকে পরপারে দ্বীনদারদের কাতারে দাঁড় করায়া জান্নাত দিয়ে দিবেন। আমার কথা না, বড় হুজুর, সবচেয়ে বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল মারউ মা'a মান আহাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন